মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে কিরকম লাগছে বলো তো? সেই পুরনো দিনের বড় লোক লম্পট লোকদের একটা করে মোসাহেব থাকতো না, যারা গ্রামে গ্রামে গিয়ে ওই নিরীহ মেয়েদের বলতো আমাদের বাবুরা কত ভালো, যাতে ওই নিরীহ মেয়েগুলোকে ওই বাবুদের হাতে তুলে দেওয়া যায়। পুরো ওরকম লাগছে। তোমার সেই বাবুটি হচ্ছে অর্জুন আর তুমি হচ্ছে তার মোসাহেব। আমি জানি অর্জুন আমাদের সম্পর্কে তোমাকে সব কিছু বলে। আমি অর্জুনকে কি বলি না বলি সব জানি, আমি সবটা আমার জানা হয়ে গেছে। না কঙ্কা, তুমি ভুল করছো, তুমি আমায় ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা ঠিক সবটা আমার গুলিয়ে গেছে, আমার মাথা কাজ করছে না। আচ্ছা এরকম নয় তো, তুমি অর্জুনের হয়ে আমার সঙ্গে মেশা শুরু করেছিলে, অর্জুনের জন্য তুমি আমার কাছে এসেছিলে। কঙ্কা? হ্যাঁ, তারপর তুমি দেখলে আমি কেমন মেয়ে, আমাকে বিয়ে করা যায় কিনা। তুমি আমার সাথে মিশলে, আমার ইমোশন নিয়ে খেললে, তারপর অর্জুনের সুনন্দা হয়ে তুমি আমার জীবন থেকে সরে গেলে। গিয়ে অর্জুনকে বললে যে এই মেয়েটাকে বিয়ে করা যায়, তুই বিয়ে করে নে। তুমি এগুলো কি বলছো বলো তো কঙ্কা? তুমি না তোমার সেন্সের মধ্যে নেই। তুমি যদি থাকতে না তাহলে তুমি বুঝতে পারতে যে যেটা বলছো তুমি সেটা ঠিক বলছো না। নেই, আমি সেন্সের মধ্যে নেই। আমার সাথে যা যা ননসেন্স জিনিস ঘটছে না, তারপর আমার পক্ষে সেন্সে থাকা সম্ভব নয়। আমার দমটা না বন্ধ হয়ে আসছে সমুদ্র, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমার জন্য। একটা অদ্ভুত গোড়া পরিবার, সেখানে জেনে বুঝে তুমি আমাকে ঠেলে দিলে। তুমি তো অনেকবার অর্জুনদের বাড়িতে গেছো, ওদের বাড়ির সমস্ত মানুষকে তুমি চেনো। তুমি আগে থেকে কেন আমায় সাবধান করলে না সমুজ্জ্বল? তুমি কি করে এতটা নিচে নামতে পারলে সমুজ্জ্বল? নিচে নামা কোনটা কঙ্কা? এইটাকে নিচে নামা বলে, যেটা তুমি করেছো। আজকে তোমার যেই কাজটার জন্য আমার এই অবস্থা, সেটাকে নিচে নামা বলে সমুজ্জ্বল বসু। তুমি এক্ষুনি বললে না আমি তোমার বন্ধু, আর কিছু না হোক, শুধু বন্ধুত্বের খাতিরে তো আমাকে বলতে পারতে, আমার কথাটা তো ভাবতে পারতে, একটু দয়া করে আমায় সাবধান করতে পারতে অন্তত। নাকি অর্জুন তোমায় গিয়ে বলেছে অর্জুন আমার প্রেমে পড়ে গেছে, সেই জন্য তুমি অর্জুনের প্রেমের কাছে আমার বলি দিয়ে দিলে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? যেটা হয়েও যায় সমুজ্জ্বল, তাতে কি আমার দোষ আছে? বিশ্বাস করো, আমি কিন্তু এভাবে ভাবিনি। ভেবেছো? তুমি ভেবেছো? কি ভেবেছো বলো তো? আহারে, অর্জুনটা কঙ্কার প্রেমে পড়ে গেছে, যদি বিয়ে না হয় অর্জুন তো কষ্ট পাবে, কঙ্কা মরে মরুক। কঙ্কার কি হয় তাতে কি যায় আসে? কঙ্কা তো মেয়ে, মেয়েদের সাথে তো দিনের পর দিন এরকম হয়। ও ঠিক মেনে নেবে, একদিন দম বন্ধ হতে হতে ঠিক নিঃশ্বাস নেওয়া শিখে যাবে, তাই না? সবকিছুর সঙ্গে আপোষ করে নেবে। তুমি এখন যা কিছু বলছো না, সব তোমার রাগের থেকে বলছো। একটু মাথা ঠান্ডা করো, সেরকম হলে আমরা পরে এটা নিয়ে কথা বলবো। না 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 সমুজ্জ্বল বসু, পরে নয়, এখন কথা বলতে হবে, এক্ষুনি। কারণ এই পরটা আমাদের জীবনে আর আসবে না। তোমাকে বললাম তো, এরপর থেকে আমরা একে অপরকে চিনবো না। একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে সরিটুকু বলবো না। তোমার এই মিথ্যে ভালো মানুষ থেকে আমায় মুক্তি দাও সমুজ্জ্বল বসু, প্লিজ। এইটুকু করবে আমার জন্য? আমি আমার ভালোবাসা অপাত্রে দান করেছি সমুজ্জ্বল। আমি যে মানুষটাকে ভালোবেসেছি, সে একটা মেরুদণ্ডহীন অমানুষ, তার মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্বটুকু নেই। সব কিছু বাইয়ের কাছে বিকিয়ে দিয়েছে। ব্যাপারটা তো সিম্পল নয় কঙ্কা, তুমি ভুল ভাবছো। প্লিজ এটা করো না সমুজ্জ্বল। নিজেকে অলরেডি মেরুদণ্ডহীন মনুষ্যত্বহীন একটা মানুষ তুমি প্রমাণ করে দিয়েছো, এখন মিথ্যাবাদীও মানিও না। কি বলবে তুমি এখন? তুমি আদতে কোনোদিন আমায় ভালোই বাসনি। আমাকে ফোন করেছিলে রাতের পর রাত, এমনি এমনি আমাকে ডেকেছিলে শুধুমাত্র আমাকে দেখবে বলে কলেজে।
এমনি এমনি সবকিছু এমনি এমনি। আমি না তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না। তুমি আমায় কিছু বুঝিওই না সমুজ্জ্বল, কিচ্ছু বুঝিও না। তুমি এখন আমাকে বলবে তো তুমি এমনি এমনি করেছো সবকিছু, এমনি এমনি অপেক্ষা করতে বলেছো, এমনি এমনি বলেছো বিয়েটা করে নিও না। তুমি যাও, তোমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। কঙ্কা একটু শান্ত হও, একটু বসো দয়া করে। দেখো আমি জানি ওই বাড়ির পুরুষ মানুষগুলো একটু অন্যরকমের। অর্জুনের বাবা কাকা একদম অন্য ধরনের মানুষ। সত্যি কথা বলতে আমি ওদেরকে একটু এড়িয়ে চলি, কিন্তু অর্জুনের ঠাম্মি, অর্জুনের মা, কাকিমা, মণি ওরা ওরকম নয়। তুমি বিশ্বাস করো, ওরা খুব ভালো মানুষ, খুব স্নেহপ্রবণ। ও, আর তুমি ভাবলে তাদের স্নেহে আমার জীবনটা উদ্ধার হয়ে যাবে। তুমি জানো না সমুজ্জ্বল, ওই বাড়িতে মেয়েদের মানুষ বলে গণ্য করা হয় না। তুমি যাদের স্নেহের কথা বলছো তাদের কোনো কথা ওই বাড়িতে দোপেই টেকে না। তুমি জানো না, ওখানে অক্লেশে নিজের মাকে বুদ্ধিহীন মেয়ে মানুষ বলে দেওয়া যায়। নিজের মাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ করে বিশ্রী রসিকতা করা যায়। বাড়ির মেয়েদেরকে মহিলা বা ভদ্র মহিলা বলার মতো ভদ্রতাটুকু নেই। হ্যাঁ আমি জানি। সব জানো তুমি, সব জানো। যারা কবিতা, গান এইসব নিয়ে ওরকম বিশ্রী রসিকতা করতে পারে তাদেরকে শিক্ষিত বলে ভাবো কি করে তুমি? তুমি জানো না তারা 10 ভরি সোনার জন্য কিরকম নোংরামো করতে পারে? তোমার ভাই তোমায় বলেনি? এটা বলেনি বিয়ের দিন 10 ভরি সোনার জন্য আমার বাবাকে কিভাবে অপমান করেছে ওরা? জানো না? তুমি জানো না সমুজ্জ্বল, তোমার ভাই অর্জুন ওই বাড়ির একজন মেল মেম্বার, ফিমেল মেম্বার নয়। তাই ওই বাড়ির পুরুষদের থেকে আলাদা কিছু হওয়াটা ওর কাছে সোনার পাথর বাটির মতো একটা কনসেপ্ট। না কঙ্কা, বিশ্বাস করে আমি অর্জুনকে চিনি। অর্জুন ওর বাবা বা কাকার মতো নয়। ওর পার্সোনালিটি হয়তো সেভাবে করে ওঠেনি যাতে করে ও প্রতিবাদ করতে পারে। কিন্তু বিশ্বাস করো, ভেতরে ভেতরে না অর্জুন খুব সফট। আমার কথাটা শোনো কঙ্কা, অর্জুনকে একটু বোঝো। আমি তোমাকে বলছি, ও তোমাকে খুব ভালো রাখবে, খুব। তোমরা সুখী হবে। চুপ করো তো, চুপ করো। এই কথাগুলো বারবার বলে আমাকে কি পরিমাণে অপমান করছো তোমার কোনো আইডিয়া নেই, সেটা বোঝার মতো ক্ষমতাই তোমার নেই। তোমাকে কিরকম লাগছে বলো তো? সেই পুরোনো দিনের বড়লোক লম্পট লোকদের একটা করে মোসাহেব থাকতো না, যারা গ্রামে গ্রামে গিয়ে ওই নিরীহ মেয়েদের বলতো আমাদের বাবুরা কত ভালো, যাতে ওই নিরীহ মেয়েগুলোকে বাবুদের হাতে তুলে দেওয়া যায়। পুরো ওরকম লাগছে। তোমার সেই বাবুটি হচ্ছে অর্জুন আর তুমি হচ্ছে তার মোসাহেব। আমার আর ভালো লাগছে না সমুজ্জ্বল তোমাকে, আমার তোমার থেকে তাকাতেও ইচ্ছে করছে না। তুমি যাও, আমি চলে যাচ্ছি। কঙ্কা, কঙ্কা দাঁড়াও। কঙ্কা কঙ্কা কঙ্কা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।